কূটনীতিতে একটি প্রচলিত প্রবাদ হল শত্রুর শত্রু হল বন্ধু। আর এই নীতিকে পুঁজি করে দক্ষিণ এশিয়ায় ভারতের বিরুদ্ধে এক শক্তিশালী বলয় গড়ে তুলেছে চীন ও পাকিস্তান। সীমান্ত বিরোধ এবং আঞ্চলিক আধিপত্য নিয়ে ভারতের সঙ্গে বেইজিং ও ইসলামাবাদ উভয় পক্ষেরই দীর্ঘদিনের বৈরিতা চলে আসছে। সেই বাস্তবতায় দক্ষিণ এশিয়ায় নিজেদের অবস্থান শক্ত করতে বেইজিং ও ইসলামাবাদ একে অপরের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে। কৌশলগতভাবে ভারতকে চাপে রাখতে পাকিস্তানে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের পাশাপাশি সামরিক সহযোগিতা বৃদ্ধি করেছে চীন। বিশেষ করে চীন ও পাকিস্তান অর্থনৈতিক করিডোর এবং আধুনিক সমরাস্ত্রের লেনদেন ভারতকে দ্বিমুখী সংকটে ফেলে দিয়েছে। দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী এভাবে হাত মেলানোই ভারতের জন্য নিরাপত্তা ও কূটনৈতিক চ্যালেঞ্জে আরও তীব্র হয়ে উঠেছে। এর মধ্যেই ভারতের জন্য নতুন করে দুঃসংবাদ নিয়ে হাজির পাকিস্তান ও চীন। কারণ পাকিস্তানের ভেতরে এইবার সামরিক ঘাঁটি তৈরি করবে বেইজিং। মার্কিন গোয়েন্দা রিপোর্টের সেই খবর প্রকাশ্যে আসতেই ভয়ে ঘুম হারাম হওয়ার অবস্থা ভারতের। পাকিস্তানে চীন সামরিক ঘাঁটি গড়লে পরবর্তীতে কোনো যুদ্ধ বাঁধলে ইসলামাবাদকে সরাসরি সাহায্য করার সুযোগ থাকবে বেইজিংয়ের। ফলে এই দুই পরাশক্তির আগ্রাসনে পাত্তাই পাবে না ভারত। গত ডিসেম্বরে চীনের সামরিক শক্তি নিয়ে একটি রিপোর্ট মার্কিন পার্লামেন্ট কংগ্রেসে পাঠায় মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। সেই রিপোর্টে বলা হয়, বর্তমান পাকিস্তানের মাটিতে সামরিক ঘাঁটি তৈরির জন্য এরকম মরিয়া হয়ে উঠেছে চীন। শুধু তাই নয়, সেখানে নিজেদের নৌ ও বিমান বাহিনীকে মোতায়েন করতে চায় বেইজিং। এছাড়া ভারতের আশেপাশে আরও দুটি দেশে সেনাঘাঁটি গড়ে তোলার অনুমতি পেতে তোড়জোড় শুরু করেছে চীন। সব মিলিয়ে 2026 সালের মধ্যে বিদেশের মাটিতে মোট 20টি সেনাঘাঁটি নির্মাণের ছাড়পত্র নিশ্চিত করতে চাইছে তারা। মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে, পাকিস্তানের ভেতরে ঠিক কোথায় চীন সামরিক ঘাঁটি করতে চায় তা স্পষ্ট নয়। পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী ভারতকে শায়েস্তা করতে পাকিস্তানকে 40টি পঞ্চম প্রজন্মের স্টেলথ শ্রেণীর J-35 যুদ্ধবিমান সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে চীন। পাকিস্তানই প্রথম দেশ যাদের কাছে এই যুদ্ধবিমান রপ্তানি করছে বেইজিং। এদিকে পাকিস্তানে চীনের সেনাঘাঁটি নির্মাণের গুঞ্জনের মধ্যেই ভারতের দুশ্চিন্তা বাড়িয়েছে বাংলাদেশ। চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি J-F-17 যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ঢাকা। সম্প্রতি সীমান্তে ভারতের উস্কানিমূলক কর্মকাণ্ড বাড়ার মধ্যেই আধুনিক এই যুদ্ধবিমান কেনার ঘোষণা দেয়া হয়েছে। সমর বিশেষজ্ঞদের মতে, একদিকে চীন ও পাকিস্তানের মতো পরাশক্তি, আরেকদিকে একসময়ের সবচেয়ে কাছের বন্ধু বাংলাদেশ ও নিজেদের বলয়ের বাইরে চলে যাওয়ায় কোণঠাসা হয়ে পড়ছে ভারত। ভবিষ্যতে এই ত্রিমুখী এই শক্তির কাছে ভারত নাস্তানাবুদ হতে পারে বলে মনে করছেন তারা।